বগুড়া একটা বৃহত্তম শহর, কিন্তু আমাদের ব্যর্থতা পুরো বগুড়াতে একটা ফুটওভার ব্রিজ নেই। এটা আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। স্টুডেন্টরা যখন ছিল তখন যানজটটা অনেকটাই কম ছিল। মানুষের যত বেশি সহযোগিতা করবে, আইন মেনে চলার মনোভাব যত বেশি পোষণ করবে, তত সহজে আমরা যানজটটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। দেশের বাড়ি আমার গাইবান্ধা, থাকি জয়পুরা। 15-20 মিনিট পর পরে জাম, মানে এই রোডটাই খালি বন্ধ করে দেয় এবার। আর হইলে সব রোড ফাঁকা করে দেয়, এই রোডটাই খালি আটকে দেয়। হ্যাঁ, ইনকাম মানে মহাজনের 420 টাকা যদি আমাকে বেতনই হয় না, 150 টাকা বেতন দিয়ে বাইর যাওয়া লাগে এই যানজটের কারণে। আমি বড়গোলা থেকে পর্যন্ত প্রায় 25 মিনিট লাগলো আমার আসতে। যানজটের পরিমাণ আগের চেয়ে বেড়ে গেছে। স্টুডেন্টরা যখন ছিল তখন যানজটটা অনেকটাই কম ছিল। এখন পুলিশ বা ট্রাফিকের রাস্তায় দেখা গেল আসলে তারা নিষ্ক্রিয় ভূমিকা রাখছে। তো আসলে বিষয়গুলো দেখা দরকার, বরং আমার কাছে মনে হয় স্টুডেন্টরাই ভালো ভূমিকা রাখছে। তো এই যানজট নিরসন কল্পে সরকারকে আরো জোরালো পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। আমার বাড়ি হলো বোনারপাড়া, গাইবান্ধা জেলা। এটি আসছি 4-5 বছর হলে। জানা দেওয়া আসছিল, তাকে রিক্সা চাইলে আল্লাহ দিলে জানা দেওয়া শেষ করছি। এখন মনে করেন যে যেমন যেমন করতেছি একরকম করে আবার চালাচ্ছে। কামাই আনা আগের থেকে অনেক কমছে, কিন্তু গাড়ি বেশি তো তার জন্য। আরিগালি থেকে পর্যন্ত বনানী পর্যন্ত একটা ফ্লাইওভারের জরুরি দরকার। তারপরে সাতমাত্রাতে এখানে পারাপারের জন্য খুব জ্যাম সবসময় লেগে থাকে। এটা মানে করা খুবই দরকার আর কি। আমার মতে আর কি মনে করি যে ফ্লাইওভার খুব জরুরি। রিক্সা, ভ্যান এগুলো আসলে বেশি হয়ে গেছে গাড়ি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে। আমাদের বগুড়ার অন্যতম একটা সমস্যা হলো যানজট। আমাদের যানজটগুলোর মধ্যে আছে অন্যতম রাত 11টার পর বাস আসা, কিন্তু এটা কেউ মানে না, এই আইনটা কেউ কোনো ড্রাইভার মানে না। তো রাত আপনার 9টার পর থেকে বাস আসা শুরু করে। তার মধ্যে রিক্সা, অটো রিক্সা, সিএনজি 7 মাথায় আসা নিষিদ্ধ, কিন্তু সরকার পতনের পর থেকে কোনো সিএনজি আলা শুনে না, সবাই 7 মাথায় সিএনজি আসে। আবার আমাদের সমস্যার মূল অন্যতম আছে সপ্তাহপতির সামনে যে অটো রিক্সাগুলো দাঁড়া থাকে। এই অটো রিক্সাগুলো আগে দাঁড়া থাকতো না, কিন্তু এখন দাঁড়া থাকার জন্য পুরো বগুড়াতে এক প্রকার অস্থিরতা। এই যানজটের কারণে আমরা দিন না রাত না অক্লান্ত পরিশ্রম করতেছি, কিন্তু আমাদের কথা শুনে না। পুলিশ যতদিনের মতো মামলা না করতে পারছে, আমরা জানি সরকার পতনের পর থেকে মামলা করা পুলিশের জন্য এখন আর মামলা হচ্ছে না। সিএনজির বিরুদ্ধে মামলা হচ্ছে না, অটো রিক্সার বিরুদ্ধে মামলা হচ্ছে না, মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হচ্ছে না। যতদিন পর্যন্ত মামলা না শুরু হবে, সম্পূর্ণভাবে মামলা শুরু না হবে, আমাদের যানজট কোনোভাবে নিরসনে আসবে না। বগুড়া একটা বৃহত্তম শহর, কিন্তু আমাদের ব্যর্থতা পুরো বগুড়াতে একটা ফুটওভার ব্রিজ নেই। এটা আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। তৎকালীন যে সরকার আছে, ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন, আমাদের বগুড়াতে যেন তারা একটা ফুটওভার ব্রিজ নির্মাণ করে দেয়। বড় একটা প্রবলেম হিসেবে এসেছে সেটা ইঞ্জিন চালিত রিক্সা এবং অটো। এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন, সুনির্দিষ্ট অবস্থান প্রয়োজন। এই দুইটাকে নিয়ন্ত্রণ না করতে পারার কারণে আমাদের শহরের সমস্যাগুলো আরো বাড়ছে, ট্রাফিক জ্যামটা আরো বাড়ছে। এর বাইরেও শহরের বড় ট্রাক ঢোকা সহ বিভিন্ন যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলোর কারণেও আমাদের ট্রাফিক সমস্যাটা বাড়ছে। এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আমরা এসপি স্যারের মাধ্যমে জেলা আইন শৃঙ্খলা মিটিং এবং সংশ্লিষ্ট যে দপ্তর যারা আছে, জেলা পরিষদ, ডিসি অফিস এবং পৌরসভা সবার সাথে আমাদের সমন্বয় হচ্ছে। আমরা তাদের কার্যক্রম ব্যবস্থা নিচ্ছি। এর বাহিরে আমাদের আরো কতগুলো বিষয় আছে, যেমন আমাদের যে ফুটপাথগুলো, সেই ফুটপাথগুলোতে উচ্ছেদ সহ তাদেরকে কোনো একটা পুনর্বাসন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ফুটপাথ, বিভিন্ন দোকানের বিষয়গুলো নিয়ে আমরা চিঠি লিখেছি এবং আমরা চাচ্ছি যে সকল সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ, পৌরসভা সহ সম্মানিত জনগণ সবার সহযোগিতা পেলে আমরা বগুড়া শহরকে যানজট মুক্ত করতে পারবো। এক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের সহযোগিতা। মানুষের যত বেশি সহযোগিতা করবে, আইন মেনে চলার মনোভাব যত বেশি পোষণ করবে, তত সহজে আমরা যানজটটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। বগুড়া শহরে প্রায় 10 লক্ষ লোক বসবাস করে। এর বাহিরে প্রায় প্রতিদিন 4 থেকে 5 লক্ষ লোক বিভিন্ন অফিস, আদালত কিংবা বিভিন্ন বিষয়গুলোর জন্য বগুড়া শহরে আসে। এর মধ্যে বড় একটি অংশ আসে যারা বিভিন্ন এনজিও কিংবা বিভিন্ন বেসরকারি যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর জন্য আসে। এর বাইরে খুব বড় একটা অংশ শ্রমজীবী মানুষজন, তাদের আনাগোনা এবং তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করি। তারা সাধারণত খুব বড় একটি অংশ সকালবেলা ট্রেনে এসে বগুড়া শহরে এসে সারাদিন কাজ করে
তারা বিভিন্ন রিক্সা চালিয়ে কিংবা বিভিন্ন ফুটপাতের দোকান সহ বিভিন্ন যে শ্রমজীবী যে মানুষজন সেই অ্যাক্টিভিটিসগুলো করে রাতে ট্রেনে আবার ফিরে যায়। প্রায় 2 থেকে 3 লক্ষ লোকজন প্রায় প্রতিদিন এইরকম শহরে আসা যাওয়া করে। তো যার কারণে বগুড়া শহরে মোটামুটি প্রতিদিনে প্রায় 15 লক্ষ থেকে 16 লক্ষ লোকের যাতায়াত থাকে। এই যে হিউজ পরিমাণ লোক, এই হিউজ পরিমাণ লোকজনের চলাচলের জন্য যে পরিমাণ রাস্তা, সেই পরিমাণ রাস্তা সংস্থাপন করাটাও খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হলে শহরের যানজটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।